আসসালামু আলাইকুম। তো আসলে দেখেন, আজকে আমি কিন্তু মুরগির খাবার খেয়েই হয়তোবা থাকবো। যাই হোক, তো হয়তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলেই হয়তো বুঝতে পারবেন আমার কথাগুলো। আমি হয়তো 2-1 মিনিট কথা বলবো আপনাদের সাথে। দেখেন, আমি কিন্তু সৌদি আরবে থাকি। তো আমি এই যে ফ্রিজ, ওই ফ্রিজের ভিতরে বেশ কিছুদিন আগে মুরগির খাবার দিছিল। তো ওই দিন আমার ভাত ছিল রান্না করা এবং তরকারি ছিল। তো ওই দিন আমি খাই নাই, রেখে দিছি ফ্রিজে। এরপরে আজকে বের করছি, এই পলিথিনটাই ছিল, এই হচ্ছে পলিথিন। তো বের করার পরে আমি কিন্তু 1 পিস মুরগির মাংস নিয়েছি, ওই যে দেখতে পারেন। তো এই 1 পিস এবং সাথে কিছু ভাত আছে, আরও কিছু ভাত উঠাবো, উঠিয়ে এরপরে মানে গরম দিয়ে হালকা এরপরে খাবো। তবে এখন যদি খাই তাহলে এখন বাজে 8টার মতো। তো এখন যদি খাই আবার সন্ধ্যায় খাইলেই হবে। তো আবার সন্ধ্যায় খাবো, যাই হোক। তো এই জন্য এখন রান্না করবো না, আর এই জন্য এইটা দিয়েই চালাই দেবো। দেখেন, আমি কিন্তু 1200 টাকা স্যালারি পাই, বেশি একটা স্যালারি না। তবে কফিলে মাঝে মধ্যে খানা নিয়ে আসে, তো তাও খাই। তো এক কথায় মিলিয়ে দিলিয়ে প্রায় 1 মাসের ভিতরে এই দিয়ে মানে এই মুরগির খাবার বা কফিলে যে খানাগুলো দেয়, এগুলো দিয়ে প্রায় চালিয়ে দিই 10 থেকে 15 দিন, মিনিমাম 10 দিন চালিয়ে দিই। এরপরে বাকি যে 20 দিন বা 18 দিনের মতো থাকে, ওই দিনগুলো আমি নিজে টাকা দিয়ে এরপরে বাজার করে খাই। এক কথায় কি ভাই, 10 কেজি চাল দিয়ে আমি 1 মাস নিই পুরো। তো এবার আসলে বুঝতেই পারছেন আমি কতদিন খাই এবং কেমন খরচ হয়। তো আমাকে যে খানা বাবদ যে মানে টাকাটা, মানে 1200 টাকার ভিতরে আমার খানা, তো এই জন্য আমি 1000 টাকার মতো প্রায় রাখতে পারি। যাই হোক, সেও ভিডিও একটা দিছিলাম অন্য সময়, এর আগে। তো আমি কিন্তু 200 টাকা 180 টাকার মধ্যে খানা কমপ্লিট করি। আর কিভাবে করি হয়তো বা আজকে দেখতেই পারলেন। তো এরকমের আসলে প্রায় প্রায় দিন চালাই। আর এই রকমের দিন চালাই, এই রকমের টাকা ইনকাম করে এরপরে কিন্তু আমরা বাংলাদেশে টাকা পাঠাই। এগুলো কিন্তু আমাদের মা বাবা ভাই বোন তারা কিন্তু সম্পূর্ণ জিনিসটা বোঝে না। বা হয়তো বা এই যে ভিডিওগুলো, এগুলো হয়তো বা আপনারা যারা যারা দেখতেছেন তারা হয়তো বা বুঝতেছেন, কিন্তু যারা যারা দেখে নাই তারা তো জীবনেও বুঝবে না। তো এরকমের দেখেন, আমার মতো হাজারো প্রবাসীরা আছে যারা এই রকমের এর থেকেও অনেক অনেক কষ্টে জীবনযাপন করে এরপরে টাকাটাই রোজগার করে, এরপরে বাংলাদেশে টাকা পাঠায়। তারা কিন্তু একটা জিনিস সবসময় ভাবে যে আমি এখানে 1 টাকা যদি বাঁচাইতে পারি তাহলে বাংলাদেশি 32-33 টাকার মতো আসে। তাহলে অনেকে এই চিন্তা করেও দোকানে গিয়ে এরপরে ফিরে আসে, একটা জুস 2 টাকা 3 টাকা, 4 টাকাও আছে, 5 টাকাও আছে। তো 5 টাকা যদি বাঁচায় তাহলে 150 টাকা প্লাস 160 টাকার মতো কিন্তু বেঁচে যায়। তো যাই হোক, এই ধরনের হয়তো অনেক ভিডিও আছে, সরি মানে অনেক লোক আছে এই ধরনের আমার মতো, কিন্তু তারা হয়তো প্রকাশ করতে পারে না। আমি হয়তো সামান্য কিছু কিছু ভিডিও দিয়ে হয়তো আপনাদেরকে দেখাই বা প্রকাশ করি আপনাদের মাঝে, এবং আপনাদেরকে আসলে জিনিসগুলো বোঝাই যে দেখেন পরিবার জীবনটা মানুষের কতটা অসহায়, কতটা কষ্টের, কতটা মানুষ জীবনের মানে কি বলে যুদ্ধ করে জীবনের সাথে, এরপরে চলে। তো টাকাটা যে কত বড় জিনিস ভাই, আসলে যার কাছে যায় সেই জানে। কথায় কথা আসে, ছোট্ট একটি কথা বলে শেষ করব। আমি কিছুদিন আগে বাড়িতে ফোন দিছি, তারাও ফোন দিছে, টাকা লাগবে, টাকা পাঠিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে টাকাটা যেই দিয়েছি, এরপরে হয়তো অন্যান্য কাজ বাজ ছিল, হালকা পাতলা কাজে ব্যস্ত ছিল, ফোন দিছি কয় ব্যস্ত আছি। যাই হোক, বেশ কিছুদিন পরে আবার ফোন দিছি, কী রে ফোন দাও না কা? আমি জিজ্ঞেস করি আমার ভাইরে, ফোন দিবি না? আমি কিন্তু আমার অন্য একজনকে ফোন দিয়ে এরপরে বাড়িতে ফোন নিছি, এরপরে তার সাথে কথা বলতেছি। পরে সে কি বলে জানেন? সব থেকে দুঃখের কথা হলো, সব থেকে দুঃখের কথা মানে সে বলে যে কি কিছু বলবি? তখন কি ভাই আর থাকে, মানে কেমনটা লাগে তখন। তো পরে আমি ফোনটা কেটে
প্রথম মাকে দিছিল ফোনটা, আমার সেই বাড়ির পাশের লোকটা নিয়ে মাকে দেওয়ার পরে মা বলে কেমন আছো, ভালো আছি। এরপর আমি বলছি যে ভাই কই, তো তার কাছে নিয়ে দিয়েছে। সে বলে কি বলবি, কিছু বলবি? পরে আমি তো অবাক। এরপরে আমি ফোনটা কেটে, আজকে প্রায় মাসের ধারাধারি হয়েছে, 18 থেকে 20 দিনের মতো হয়েছে আমি এখন পর্যন্ত বাড়িতে কথা বলিনি। আর বলবো কিনা তাও জানি না, অবশ্যই বলবো, বলতে তো হবেই, কারণ